আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি আছি বর্তমান আমাকে হাউলি বাজারের যেটা বসিমাল বাজার আছে এই জায়গায়। তো বসিমাল তো কম বেশি সবাই চিনি। বসিমাল মানে হলো যে হইসে বা রান্ধনি বা এই টাইপের যে বস্তু আছে হেন না। তো আমি এনে আইছিলাম, তার কারণ হলো আমি আর আমার বন্ধু সানি, যারা আমার আগের ব্লগ দেখছেন বা আমার ভিডিও দেখছেন তারা তো কম বেশি জানেন যে আমার বন্ধু সানি কেরা। তো ও ছিল একজন অ্যাডভোকেট, ও ছিল অলরেডি LLB পাস আউট আর আমি LLB স্টুডেন্ট। তো আমরা দুজনে গেছিলাম আমাকে আরেক বন্ধু আমিনুর, যে জব করে আসাম পুলিশের, তার পুলার আকিকে আসাল। তো আকিকার দাওয়াত খাবার গেছিলাম। তো ওর বাইকটা থুইছিল হাউলি, দুজনে একলগে গেছিলাম, যার জন্য এই হাউলি রাস মন্দিরের যেটা মাঝখানে রাস্তা আছে ওই রাস্তাতে শর্টকাট আইছি, আয়া ওর এনে নামাই দিলাম। কথাটা বেশি লম্বা হয়ে গেল গা, মানে অল্প কথা এটা বড় করে হাল দিলাম। বর্তমান 3টা বাজার 3 মিনিট বাকি আছে। তো সবেরই জ্ঞাতার্থে একটা কথা জানাই দেয়, অলরেডি কিন্তু 2025 সনের 40টা দিন গেছে গা, যেহেতু জানুয়ারি মাস আসলে 31 দিনের। তো গেছে গা মানে এটা কিন্তু টোটালি ওয়েস্ট করা হয়েছে, অন্তত আমার বা বেলেগের কথা জানি না। সবাই যে কয় যে একটা মানে রেজুলেশন বানায় যে মানে নিউ ইয়ারের থেকে ভালো করে সবকিছু করুম এভরিথিং, কিন্তু ওটা তো হয় না। ওই যে একটা কথা আছে না, গাছে কাঠল মুছে তেল, ওইরকম কথাটা যে না রেজুলেশন বানানো হয় একটাও পুরা হয় না। যা যা পরিকল্পনা করা হয় একটাও পুরো হয় না, সব মানে কবার গেলে হিতে বিপরীত হয়ে জায়গা ওই রকম। হার টাইম আমি দেখলাম একটা সেন্টার আছে, সেন্টার মানে একটা দোকান আছে, অনেক কয়েকজন মুরব্বী শ্রেণীর মানুষ বই রয়েছে। তো ওই মুরব্বী শ্রেণীর মানুষ বহা দেখে আমার একটা কথা মনে হলো যে আমরা যখন আগে স্কুলে পড়ছি, এমই স্কুলে বা হাই স্কুল লেভেলে, তখন যদি আমরা তো তখন সাইকেল নিয়ে গেছি, আহা যাওয়া করছি। এখানকার পোলাহান এসে মানে বাইক নিয়ে যায় গার্ডেনের রাত, তখন মানে আমরা সাইকেল নিয়ে গেছি, যেহেতু তখন আমাকে বাইক আসাল না। আচ্ছা যাই হোক, তো রাস্তার অমনে সেন্টার যে থাকে, সেন্টারে যদি মুরব্বী শ্রেণীর বা আমাদের থেকে বয়োজ্যেষ্ঠ কোনো মানুষ 2-4 জন বয়ে থাকছে, তাহলে কিন্তু তারা যদি অনুবয়ে থাকছে আমরা এতে কিন্তু আইডা কাগজ না পার হয়েছে, হেতরে কিন্তু আমরা সাইকেল না আইডা গেছি, তারপরে সাইকেল উঠে গেছি। প্লাস যদি আমরা স্যারেরে দেখছি কোনো টিচার আইতেছে, তাহলে আমরা বহুত আগের থেকে নামছি, নাইমা স্যারের সালাম দিছি। কিন্তু এই জিনিসগুলো টোটালি বর্তমান উল্টে গেছে গা, টোটালি। এখন যদি কোনো স্টুডেন্টে যদি কোনো টিচার দেখে যে উনি আইতেছে, সে কি করবো, শর্টকাটে এই রাস্তাতে যাবো গা, বা এই রাস্তাতে যাই উনি খাট থাকবো, যেহেতু টিচারটা না যায়, টিচারটা যাবো গা, তারপরে এগিয়ে না পড়াই এই তুলে যাবো। আজকাল স্টুডেন্টের টিচারে কয় স্যার ইনস্টাগ্রাম আইডিটা দেন, আর আগে আমরা ইনস্টাগ্রাম আইডি তো দূরে তাই স্যার নাকি কথা কইতে ডরাইতাম, মানে সবকিছু কি করে চেঞ্জ হয়ে যায়, টোটালি পরিবর্তন। আজকে হলো ফেব্রুয়ারির 9 তারিখ, নিব্বা গোকিবার ডে চলতেছে 7 তারিখের থেকে 14 তারিখ পর্যন্ত চলবো। অলরেডি 7, 8, 9 আজকে 3 নম্বর দিন। তো জানি না ইয়ারা কি ডে মে পালন করে, গাড়িটা যায় নিকো, তারপর উমরা পার হই। এবার জায়গায় রিস্ক হয়, মানে কয়দিন আগে যেন বহুত গাছ গুছালি আসল, তো এই ডাইল থাকার জন্য দেখা যায় না যে উপর থেকে কি আইতেছে না আইতেছে, হ্যাঁ তো ভালো করে দেখা যায়। হাউলি ব্লকের যেটা CHC হসপিটাল আছে, হসপিটালের ওই রাস্তা। তো এই যেন কিছুমান বড়ই গাছ দেখতেছেন, আগে আমরা এনে বড়ই খাবার আইতাম, এই যেন একটা গাছ আছে, প্লাস ওই জায়গায় যে অন্য একটা গাছ আছে, মানে এই লাইনে কয়েকটা বড়ই গাছ আছে। তো আগে আমরা যখন LP স্কুলে পড়তাম তখন নিন্দা আইতাম, প্রত্যেক বড়ই সিজনে আইতাম বড়ই খাবার নিয়ে। এখন কিন্তু আহি না, এখন ওইরকম মানুষও দেখা যায় না। আমাকে টাইমে বহুত মানুষ হইতো। এটা হলো হাউলি CHC হসপিটাল। তো যখন করোনার যখন ভ্যাকসিন দিল, ভ্যাকসিন দেওয়ার টাইমে কিন্তু এই তামাম ভিড় লাগছিল বাবা গো। আমি যখন আইছিলাম আমি 50 জন 60 জনের পরে আমার নাম্বার আসাল, তারপরে আমারে মানে আমার ওই ইনজেকশনটা দিছাল, এত ভিড় লাগে গেছিল এই জায়গায়। যে মানে যেডি ইয়ে আছে গভর্নমেন্ট হসপিটাল আছে, হার এক হসপিটালে কিন্তু এরকমই ভিড় লাগছাল এই টাইমে। এই করোনার কথা কবার যে আমার কিছুমান মানে সিচুয়েশন মনে হয়ে গেল গা, এই 2019 বা 20-এর টাইমের, যখন তার মানে টাউন মানে যেটা সিটি এলাকা আছে, সিটি এলাকাতেও টোটালি বন্ধ। গ্রামের ভিতরে কিন্তু ছোট মোটো বাজার হয়ে গেছে, আমার গনে ছোট মোটো বাজার হয়ে গেছে একরকম। তো ওই জায়গায় আবার কি হয়েছে, যখন তার মানে কেউ শুনছে বা দেখছে যে পুলিশ আইতেছে, তখন এই দৌড়, সব বাজার টাজার সবকিছু থুয়ে দৌড়। মানে সেই টাইমে গ্রামের ভিতরে কিন্তু সবকিছু পাওয়া গেছে, মাছ মাংস সবজি থেকে আরম্ভ করে সবকিছু পাওয়া গেছে। এরকম তার মানে সিচুয়েশন এসেছিল যে কোভিডটা অনলি টাউন এরিয়াতে আছে, গ্রামীণ এরিয়াতে কোভিডটা নাই, এরকম আছে আর কি। মানে ওই দিনগুলো এখানে মনে হয় মাঝে মাঝে। সেদিন আবার আমি ইনস্টাগ্রামে FB-তে একটা ভিডিও দেখলাম, FB স্ক্রল করতেছে দেখি 2020-এর একটা ভিডিও আইছে যে পুলিশের ধরে একজনটা সেই পিটাইতেছে। মানে আগে পুলিশের কথা শুনলে হলো যে পুলিশ আইতেছে, কেরা কোন দেখিবা করে দৌড় মারবো, কোনো কিছু বিশ্রে হয় না। আমার পাশে যে পাগারটা দেখতেছো, পাগারটা এক সময় বহুত বড় একটা প্লে গ্রাউন্ড আসল। তো এই জায়গায় ক্রিকেট খেলতো।
তো এই জায়গায় একবার একটা ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে IPL নামে, তার মানে ইটার ভিটা প্রিমিয়ার লিগ, ইটার ভিটা হলো আমাদের গ্রামের নাম। তো সেই জায়গাটা বর্তমান মানে অন্যরকম হয়ে গেছে গা, ক্রিকেট গ্রাউন্ডটা পাকার হয়ে গেছে গা। তারপরে এই জেম্বুর একটা গ্রাউন্ড দেখতেছেন, তো এই গ্রাউন্ডটা সম্ভবত কিবা গভর্নমেন্ট প্রজেক্ট করব। তার মানে দিন দিন যেনে সরকারি মাঠে আসল যে জায়গায় নাকি মানে যুবক মানে ক্রিকেট খেলতো বা বেলেগ কোনো মানে খেলদেমালি করতো, ওই মাঠেটি বর্তমান অন্য অন্য কামে খাটাইতেছে, যার জন্য ওই গ্রাউন্ডই নাই বর্তমান। এই রাস্তা দিয়ে ট্রাক্টর যায়, রাস্তাটা একদম শেষ দিছে, অল্প আগে গেল ট্রাক্টর, আর যেটা ধুলে একদম কিছু দেখা যায় না, নিয়ে আসতো অন্য জায়গায় ভালো করে দেয়। 5-6 দিন ধরে ব্লগ করি না, যার জন্য আজকে বাইরে ছিলাম ব্লগ করার উদ্দেশ্যে, কিন্তু ব্লগ করার আমার কোনো মোটিভই আসল না। পরে ভাবলাম যে না একটা ব্লগ করি, নলে তো চ্যানেলের রিচ ডাউন হয়ে যাবো গা, এই জন্য আর কি। তো আজকের এই ব্লগটা আমি এতই এন্ড করব, ইনশাল্লাহ লগবো নেক্সট একটা ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।